সালে উদ্বোধন হয়েছে 25শে ডিসেম্বর। তো প্রতি বছর আমরা এই দিনটায় স্মরণোৎসব পালন করি, উদ্বোধন স্মরণোৎসব। এবছর 19তম স্মরণোৎসব। আমাদের এইখানে প্রচুর মানুষ এই গ্রামাঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, সারাদিন আনন্দ উৎসব করে, ঠাকুরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। ঠাকুর আমাদের জীবনে সকলের আরাধ্য। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শ নিয়ে সবাই আমরা চলার চেষ্টা করি। প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি ঠাকুরের বলা পথে। সেই ঠাকুরকে নিয়ে ঠাকুরের পথে চলার যে উৎসব আজকে আমাদের এখানে হচ্ছে, এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে, আর তারপর ভান্ডারা প্রসাদ নেবে সবাই। সন্ধ্যেবেলা প্রার্থনার পর বিচিত্র অনুষ্ঠান আছে, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে। প্রত্যেক বছরই আমাদের এখানে হয় এবং প্রত্যেক বছরই আগের বছরের তুলনায় আরও ভালো করে হয়। আমরা এখানে কি আপনাদের যেসব ধার্মিক মানুষজন এসছেন তাদের জন্য কি কোনো প্রসাদে বা ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। দুপুরবেলা খিচুড়ি প্রসাদ, যেটা আমাদের ভান্ডারার মাধ্যমে বিতরণ হবে। সেখানে ওই স্কুলের মাঠে, সেখান থেকে সবাই প্রসাদ পাবেন, সকলে প্রসাদ নেবেন এবং ওখানেই জল টল সব ব্যবস্থা আছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, সেখানেই সবার প্রসাদের ব্যবস্থা। আপনার নামটা? শুধু আমাদের এই দীক্ষিত মানুষেরা না, এখানে যারা আসবেন তারা প্রত্যেকেই প্রসাদ পাবেন, ঠাকুরের প্রসাদ তারা আনন্দ পাবেন। আমার নাম মৃন্ময় ঘোষ, আমি এখানকার একজন কর্মী। আপনি বার্ষিক অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে আপনার? আমার ঠাকুরের অনুষ্ঠান যেখানে আমি সেখানেই যাই, খুব ভালো লাগে। আমি ঠাকুরকে খুব ভালোবাসি। কোথা থেকে আসছেন আপনি? আপনার নামটা? যে বার্ষিক অনুষ্ঠানে এসেছেন, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আগের বছরও এসেছিলাম, এবছরও এসেছি। প্রত্যেক বছর আসতে পারবো এর ভেবে মানে ভালো লাগছে, যেন আসতেও পারি। এর বেশি ভালো, আরও ভালো লাগছে। আপনার নামটা? কল্যাণ সান্তারা, পাঁচগড়া থেকে এসেছি। আপনার নামটা? স্বপন অধিকারী। কোথা থেকে আসছেন? কুন্দিঘাট থেকে। কোন থেকে?